হাই এভরিওয়ান, আমি বিনীতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সেদিন আমি নিরামিষ আলু আর ক্যাপসিকামের দম বানিয়েছিলাম। আমি সচরাচর আলুরই বানাই, যেহেতু বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল, তো সেটাকে শুকিয়ে তো আর লাভ নেই। তো ভাবলাম যে চলো এই আলুর দমের মধ্যেই অ্যাড করে নিই, দেখি কেমন খেতে লাগবে। তো কিছুই না, প্রথমে আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম, যেমন আলুর দমের জন্য কাটা হয়। তো সেটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানটায় 3 রকম পেস্ট করেছি। প্রথমে একটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে আর আদার, তারপরে পোস্ত আর গাজর, অ্যান্ড দেন টমেটো। তো 3 রকম পেস্ট রেডি। আর এদিকে আমার দেখো আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মধ্যে এরকম কারা কারা আছো যে এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালোবাসো? যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখে তারা প্রায় অনেকেই জানে যে আমার এক্সপেরিমেন্ট করতে ভীষণই ভালো লাগে। তো এটাও সেই এক্সপেরিমেন্টের মধ্যেই। আমার যখন যেরকম মনে হয় সেরকম করেই রান্না করে থাকি আমি। আচ্ছা ছাড়ো তো, তারপর আমি ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছিলাম। তারপর তেলের মধ্যে আমি ফোড়নের দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। ওটা একটুখানি ভাজা হলে আমি যে পেস্ট করে রেখেছিলাম জিরে আদা শুকনো লঙ্কার, তো সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। দেন আমি ওতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ আর লবণ দিয়েছি। তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আমি যেহেতু ডোমটা একটু মিষ্টি চেয়েছি, তো সেজন্য আমি সেটাকে স্কিপ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়েছি। তোমরা চাইলে আরও একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা বেশি করে অ্যাড করতে পারো। দেন আমি দিয়েছি চিনি। ওটা ভালো করে কষানোর পর দেখো তেল ছেড়ে এসছে, তখন আমি সেই মুহূর্তে দিয়েছি টমেটো যে বেটে রেখেছিলাম, তো সেইটাই। এরপর ভালো করে যখন তেলটা ছেড়ে এসেছে মশলা থেকে, তখন আমি কাজু আর পোস্তর যে পেস্ট রেখেছিলাম, তো সেটাই ভালো করে দিয়ে নেড়ে নিয়েছি। নিরামিষের আমার সেরকম কোনো আইটেম জানা নেই, কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে যে এটা ওটা একটু কাজু পোস্ত মানে তরকারির মধ্যে দিলে বেশ ভালো লাগে নিরামিষ তরকারিটা খেতে। তারপর দেখো মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি যে ভেজে রেখেছিলাম আলু আর ক্যাপসিকামটা, তো সেটাই অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে কষানোর পর দেখো অনেকটা পরিমাণে তেল বেরিয়ে এসছে, তো আমি ওতে জল দিয়ে নিয়েছি আর এই ভাজা মশলাটা দিয়েছি। এই ভাজা মশলার মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে আমি কিন্তু জানি না। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল, তো সেখান থেকেই ভাজা মশলাটা কিছুটা ছিল। তো খাবার দাবারে দিলে ভীষণই সুন্দর একটা অ্যারোমা হয়, বেশ ভালো লাগে। তো ওটা দিয়ে আর একটুখানা গাওয়া ঘি দিয়েছিলাম আমি। দেন একটুখানা সেদ্ধ হতে দিয়েছিলাম আলুটা। ব্যাস, আর কিছুই না, আমার তরকারি পুরো রেডি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। ভীষণই টেস্টি হয়েছিল। আই থিঙ্ক তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, তোমাদেরও ভালো লাগবে। আমাদের তো বাড়িতে সবার ভীষণই ভালো লেগেছে।